কবে 2023 সালের আগস্ট থেকে শুরু করিয়া 2024 সালের কিছু কিছু আছে, এগুলা কিন্তু সবই পাসপোর্ট রিটার্ন করে ফেলছে, অলরেডি রিটার্ন হয়ে গেছে। এই পাসপোর্ট গুলোতে অনেকেই দেখতেছি ডাইরেক্ট রেডি ফর কালেকশন পাইতেছে, এগুলার ডাইরেক্ট রিজেক্ট। এখন আপনারা যারা পান নাই অবশ্যই অপেক্ষা করবেন, আস্তে আস্তে চেকিং হবে। দেখেন ভিএফএস গ্লোবালে যারা কাজ করতেছে, এম্বাসিতে যারা কাজ করতেছে, তারা কিন্তু নিজেরাই জানাইছে 1 থেকে 150 উপরে তারা কিন্তু পাসপোর্ট কাজ করতে পারে না। এখন পাসপোর্ট পড়ে আছে প্রায় 40-50 হাজার, এগুলা তো আস্তে আস্তে ক্লিয়ার করবে। হ্যাঁ, কয়েকদিন আগে দেখছেন যে গণহারে কিন্তু সব রিটার্ন পাসপোর্ট দিয়ে দিছে। রিটার্ন পাসপোর্ট দিয়ে দিছে এই কারণেই যে এই পাসপোর্ট গুলা যদি আপনার যদি অন্য জায়গায় কোনো কাজে লাগান পাসপোর্ট দিয়া, এই কারণে। এবং এর ভিতরে এই ব্যাক দেওয়ার একটা মূল কারণ সেটা হলো কয়দিন পর পরে আপনারা আন্দোলন করছেন, আন্দোলনের বিষয়টা মাথায় রেখে কিন্তু তারা পাসপোর্ট গুলা রিটার্ন দিয়ে দিছে। তো এখন আপনারা পাসপোর্ট নিয়ে এসে হাতে দিয়ে খান, এইটাই আর কি তারা বুঝাইতে চাইছে। তো দেখেন, সে পাসপোর্ট নিয়ে আসলেন বা না নিয়ে আসলেন তাদের এটা কোনো আসে যায় না, পাসপোর্ট দিয়ে দিছে, এখন তারা চিন্তা মুক্ত এম্বাসি। এবার ধীরে ধীরে এই কাজগুলা করবে। 1 থেকে 150 জন মতো, আগে আমি বলছি যে 1 থেকে 150-র উপরে পাসপোর্টে তারা কাজ করতে পারে না। এখানে ফেকও আছে, অরিজিনালও আছে, রেডি ফর কালেকশন আছে। এছাড়াও কিন্তু ভিএফএস গ্লোবাল এম্বাসি শুধু ইটালির ভিসা নিয়ে কিন্তু বইরা নাই, বর্তমান সময়ে দেখা গেছে আরো কয়েকটা শহরের ভিসাগুলো কিন্তু দিতেছে। এই যে দেখেন, তাদের একটা অফিসিয়াল যেই ফেসবুক পেজটা আছে ভিএফএস গ্লোবাল নামে, ওইখানে গেলে আপনারা দেখবেন অসংখ্য সংখ্যক কিন্তু এই কান্ট্রির ভিসার কিন্তু তারা কাজ করে থাকে। তো এইগুলা শুধু ইটালি নিয়েই পড়ে নাই, সবকিছু মেনটেন করে তাদেরকে চলতে হয়। তো এই কারণেই দেখা গেছে আপনাদের কাজ করতে দেরি হইতেছে। এখন ভিএফএস গ্লোবালে এম্বাসিতে লোক সংখ্যা খুবই কম। এই লোক সংখ্যাগুলো যদি বাড়ায়, তারা যদি নিজেরা দায়িত্ব করে বাড়ায় যে কয়েক মাসের জন্য বাড়ায়া রিটার্ন পাসপোর্ট গুলা হয় ভিসা দিয়ে দেয়, নাইলে সব রিজেক্ট করে দেয়, এই কাজটা যদি করে তাহলে অবশ্যই সাধারণ জনগণ যারা আছে ভুক্তভোগী, এদের কিন্তু একটা লাভ হয়। যে পাসপোর্ট ব্যাক দিয়ে দিলে দেখা গেছে আপনি যেই মালিকের দ্বারা অ্যাপ্লাই করছেন বা দালালের দ্বারা দিয়ে অ্যাপ্লাই করছেন, তাকে কিন্তু ধরতে পারবেন যে আপনি ফেক কাগজ দিয়েছেন, এটার ভিতরে ভিসা লাগে না, রিজেক্ট করে দিছে। তখন আপনাকে কিছু একটা ওইখানে একটা লাইন থাকবে। কিন্তু এখন কিন্তু কিছু হইতেছে না, পাসপোর্ট হাতে নেওয়া পর্যন্ত, রিজেক্ট পেপার হাতে নেওয়া পর্যন্ত কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। তো যাই হোক, এখন অবশ্যই ধৈর্য ধরতে হবে। আপনারা যারা এই রিটার্ন পাসপোর্ট পাইয়ে এখনো বসে আছেন, কিছুদিন ধৈর্য ধরেন, দেখা গেছে এই জানুয়ারি ফেব্রুয়ারি এর ভিতরে একটা কিছু হবে, আবার সামনের দিকে আবার ক্লিক ডে চলে আসছে, এর ভিতরে কিছু একটা হয়ে যাবে, দেখা যাক। এটা এখন ধারণা করা যাইতেছে। এম্বাসিতে আর কোনো প্রকার নিউজ আমাদেরকে সরাসরি দেয় না, জাস্ট কয়েকটা নিউজ ভিএফএস গ্লোবাল যারা থার্ড পার্টি তাদের মাধ্যমে কিছু আপডেট তাদের ওই ওয়েবসাইটে দিয়ে দেয়, এগুলাই জাস্ট এতটুকুই। আর ওইগুলাই কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, প্লাস কেমন পরিমাণে কালেকশন হইতেছে এইগুলা কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো যাই হোক, আশা করি মোটামুটি আকারে বুঝছেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। সমত ইসলামপুরের জাহিদ মজুমদার, রাজনীতিবর্ষী শিক্ষার্থী, বর্তমানে সফল উদ্যোক্তা। শখের বসে কোয়েল পাখি পালন করে বর্তমানে তিনি একটি কোয়েল পাখি খামারের মালিক। সামর্থ্য নিউজের আজকের পর্বে আমরা দেখব শিক্ষার্থী অবস্থায় জাহিদ মজুমদারের একজন সফল উদ্যোক্তা হওয়ার গল্প। এরকম বিক্রি করে আর কি, তাদের বেনিফিটটা তারা পায়। এবং আমার এই 3 জায়গায় বিক্রি করলে আমারও কিছু বেনিফিট থাকে। ডিমের পাশাপাশি আমাদের এখানে এই বাচ্চারও প্রচুর চাহিদা আছে। তো আমি আগেই বলছি যে আমাদের নিজস্ব ইনকিউবেটরের মাধ্যমে ডিমগুলো আমরা ফুটে থাকি এবং বাচ্চাগুলো সেল করে থাকি। তো আমাদের এখানে জিরো বাচ্চা দেখা গেছে এক এক সময় এক এক রেট থাকে, সবসময় এক রেট থাকে না। তো এখন এই বর্তমানে বেশি চাহিদা থাকার কারণে বাচ্চার রেটটা একটু বেশি থাকে। নতুন যারা উদ্যোক্তা আছে মানে হইতে চাইতেছে, ওদের বিষয়ে একটু অবশ্যই আমার সাজেশন থাকবে। কারণ দেখেন, এই বাচ্চাগুলা যখন ছোট থাকে এগুলা যে কেউ কিন্তু নিয়ে পুষতে পারবে না। মানে এই ছোট বাচ্চাগুলা যখন ইনকিউবেটর বের হয়, তো এগুলা কিন্তু ব্রোডিং করা খুব টাফ ব্যাপার। তো ব্রোডিং করতে করতে দেখা গেছে কয়েকটা বাচ্চা মারাও যায়। ওইগুলা দেখা গেছে কারেন্টে যদি সমস্যা হয় তাহলে বাচ্চা মারা যায়, দেন তারা একটা বড় ধরনের লসের ভিতরে পড়ে যায়। তো আমি সাজেশন করবো যে ছোট্ট ছোট বাচ্চা না নিয়ে তারা একটু বড় ধরনের বাচ্চা